আমরা এটা জানি যে সামনের মানুষটা যখন আমাদেরকে ইগনোর করবে, তখন যদি আমরা তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিই, তখন সেই মানুষটা আপনাকে ইগনোর করা বন্ধ করে দেবে। কিন্তু এখন আপনি এমন একটা সম্পর্কের মধ্যে রয়েছেন যেখানে সেই মানুষটা আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, মানে লং টাইম পর্যন্ত সেই মানুষটা আপনার সঙ্গে কোনো কথা বলছে না। যদিও আপনি ছোটখাটো বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন, যে কি খেয়েছো বা কি করছো, তো সেই মানুষটা কোনো রেসপন্স করছে না। আর রিলেশনের মধ্যে এমন সিচুয়েশনে আমরা এটা মনে করি যে হয়তো আমার কোনো ভুলের জন্য ওই মানুষটা আমার সঙ্গে এমন ব্যবহার করছে। আমরা অনেক বেশি ডেসপারেট হয়ে যাই, আর ডেসপারেশনের কারণে আমরা পুরো নিজেরাই আমাদের কন্ট্রোল সেই মানুষটার হাতে তুলে দিই। আর সেই মানুষটা তো এটাই চায়। সাইলেন্ট ট্রিটমেন্ট এটা হচ্ছে একটা ম্যানিপুলেশন টেকনিক। যখনই সামনের মানুষটা আমাদের উপরে অ্যাপ্লাই করে, তখন আমরা নিজেদেরকে দোষী ভাবতে শুরু করি। সম্পর্কের মধ্যে আপনি ভালো নেই, আপনি আনন্দতে নেই, কিন্তু তারপরেও আপনি তাকে ছাড়তে পারছেন না। আপনার মনের মধ্যে ভয় আছে যে সম্পর্কের মধ্যে যদি আমি কোনো কিছু করি, তখনই ওই মানুষটা সাইলেন্ট হয়ে যাবে, আমার সঙ্গে কথা বলবে না, আমাকে ইগনোর করবে। আর ওই মানুষটা যখন আমাকে ইগনোর করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এমন ভয়ের কারণে আপনি সব সময় সম্পর্কের মধ্যে ভয়ে ভয়ে থাকবেন। সেই মানুষটার সঙ্গে কমফর্ট ভাবে আপনি কথাও বলতে পারবেন না। যখন আপনি সেই মানুষটার উপরে জোর করবেন কথা বলার জন্য, তার কাছ থেকে যখন আপনি সময় চাইবেন, তখন সেই মানুষটা আপনাকে বলবে যে আমাকে স্পেস দাও। কিন্তু শুধুমাত্র কি সেই মানুষটা আপনার কাছ থেকে স্পেস চাইছে? সেই মানুষটা সবার সঙ্গে ভালোভাবে কথা বলছে, সবার সঙ্গে এনজয় করছে, কিন্তু আপনার কাছ থেকে সেই মানুষটা স্পেস চাইছে। তো রিলেশনের মধ্যে এমন সিচুয়েশনে আপনি কি করবেন? তো এখানে আপনাকে দুটো টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথম টেকনিক, সেই মানুষটা আপনার সঙ্গে যেমন ব্যবহার করছে, আপনাকেও ঠিক তার সঙ্গে তেমনই ব্যবহার করতে হবে। যেমন ধরে নিন, যখন আপনি সেই মানুষটার সঙ্গে কথা বলার জন্য জোর করছেন, তার কাছ থেকে সময় চাইছেন, তখন সেই মানুষটা আপনার উপরে রেগে যাচ্ছে বা সাইলেন্ট হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছে। ঠিক এই টেকনিকটা আপনিও তার উপরে অ্যাপ্লাই করুন। যখনই আপনি সেই মানুষটার সঙ্গে কথা বলবেন, যদি সেই মানুষটা আপনার উপরে রাগ দেখাচ্ছে বা আপনার সঙ্গে ভালো করে কথা বলতে চায় না, তখনই আপনি সাইলেন্ট হয়ে যান, ফোন কেটে দিন, তার সঙ্গে কথা বলা বন্ধ রাখুন। বা সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু তার মন আপনার দিকে নেই, তার মন অন্য কোনো দিকে রয়েছে। আপনি এটা ফিল করছেন যে সেই মানুষটা শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে হয় কথা বলছে। যেমন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কথা হয়ে থাকে, সেরকম কথা সেই মানুষটা বলছে না। তো তখনই আপনি সাইলেন্ট হয়ে যান। আর যদি সেই মানুষটা আপনার উপরে রাগ দেখায়, তখন তাকে পরিষ্কারভাবে আপনি বলে দিন যে দেখো, আমার সঙ্গে যদি কথা বলতে হয় তো ভালোভাবে বলো, এমন কথাবার্তা আমি পছন্দ করি না। দেখুন, যখন সেই মানুষটা আপনার উপরে রাগ দেখাচ্ছে আর আপনি যখন ফোন কেটে দেবেন, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন, তো দেখবেন যে কিছুক্ষণ পরে সেই মানুষটা নিজেই তার ভুল বুঝতে পারবে। হয়তো সে এটা মনে করবে যে আমার ওকে এই কথাটা বলা ঠিক হয়নি বা ওর সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয়নি। তখন সেই মানুষটাই আবার সামনে থেকে আপনাকে কল করবে, আপনার সঙ্গে কথা বলতে আসবে। কিন্তু আপনি যদি অনেক বেশি ডেসপারেট হয়ে যান, তখন আপনি সম্পর্কের মধ্যে সেইগুলো ভুল কাজ করবেন, আর পুরোপুরিভাবে নিজের কন্ট্রোল আপনি সামনের মানুষটার হাতে তুলে দেবেন। আর তখন রিলেশনশিপ পুরোপুরি সেই মানুষটার কথা মতো চলবে। সেই মানুষটা আপনাকে যেটা বলবে, যা কিছু বলবে, আপনি চোখ কান নাক মুখ বন্ধ করে তার সব কথা আপনি মেনেও নেবেন, তার কথা মতো আপনি চলতে শুরু করবেন। সেই জন্য যখন দেখছেন যে সামনের মানুষটা আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তখনই আপনিও তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে শুরু করুন। যেভাবে সেই মানুষটা আপনার সঙ্গে করছে, তার ব্যবহার, তার কথাবার্তা, এই সব কিছু জিনিস আপনি নোটিস করুন, আর ঠিক সেরকমই ব্যবহার তার সঙ্গে করতে শুরু করে দিন। দ্বিতীয় নাম্বার, যে আপনাকে নিজের উপরে কাজ করতে হবে। দেখুন, নিজে জিম জয়েন করুন, হেয়ার স্টাইল চেঞ্জ করুন, ড্রেসিং সেন্স চেঞ্জ করুন, নিজের ফোকাস অন্য কোনো দিকে লাগানোর চেষ্টা করুন। কারণ যখন আপনি সেই মানুষটার সঙ্গে সম্পর্কের মধ্যে এসেছিলেন, তখন আপনি সেই মানুষটার সঙ্গেও কথা বলতেন, বাকি সবাইকেও সময় দিতেন, আপনার জীবনে আপনার বন্ধু বান্ধব সবাই ছিল, সবার সঙ্গে আপনি এনজয় করতেন, যেটার কারণে আপনাদের সম্পর্ক একটা ভালো ছিল, ভালোভাবে চলতো। কিন্তু যখনই সম্পর্ক পুরনো হয়েছে, তখনই সামনের মানুষটার কাছ থেকে আপনি সবকিছু চাইতে শুরু করেছেন, যে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমাকে গুরুত্ব দিচ্ছ না, আগের মতো আর আমাকে ভালোবাসছো না, তুমি তো আর আগের মতো নেই, তুমি পুরোপুরিভাবে বদলে গেছো। আর আমাদের এমন কথাবার্তার কারণে সামনের মানুষটা পুরোপুরিভাবে নিজেকে মহারাজা মহারানী বলে ভাবতে শুরু করে। সে এটা মনে করে যে আপনি তাকে ছেড়ে আর কোথাও যাবেন না,
তার জন্যই আপনি পাগল, তার পিছনেই পড়ে থাকবেন। আমি জানি যে প্রত্যেকটা রিলেশনের মধ্যে একটা সময় পর এমন একটা সিচুয়েশন আসে যেখানে একজন আরেকজনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়ে, আর একজন তাকে নিয়ে চিন্তা ভাবনাও করে না, সে তার জীবনী খুব ভালোভাবে কাটায়। সেই জন্য যখনই সামনের মানুষটা আপনার সাথে এমন ব্যবহার করছে, তখন আপনার ফোকাস অন্যদিকে লাগাতে হবে। এই কাজটা করা অনেকটা কঠিন কিন্তু অসম্ভব নয়, কারণ শুধুমাত্র যদি আপনি সেই মানুষটার পিছনে পড়ে থাকেন, সেই মানুষটা কেন কল করছে না, কেন মেসেজ করছে না, কেন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এভাবে আপনার জীবনই পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। সেই জন্য নিজের ফোকাস অন্যদিকে লাগান, সবার সঙ্গে এনজয় করুন, সবার সঙ্গে এখানে ওখানে বেড়াতে যান। যেভাবে আপনি প্রথমে আপনার জীবনী কাটাচ্ছিলেন, ঠিক সেরকমই নিজের জীবনী কাটাতে শুরু করুন। সেই মানুষটা যেটা দেখে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল, সেই জিনিসটা যখন আবার সেই মানুষটা আপনার মধ্যে দেখবে, তখন আবার সেই মানুষটা আপনার সঙ্গে ভালো করে কথা বলতে চাইবে। কারণ প্রথমে সেই মানুষটার মনের মধ্যে কিউরিওসিটি ছিল, সে আপনার সম্পর্কে জানার চেষ্টা করত, আপনার সম্পর্কে সে পুরোপুরি সবকিছুই জানতো না। এখন হয়তো সেই মানুষটা আপনার বিষয়ে সবকিছুই জেনে ফেলেছে। সেই জন্য আবার যখন আপনি তাকেও সাইলেন্ট ট্রিটমেন্ট দেবেন, তখন আবার সেই মানুষটা আপনার বিষয়ে জানার চেষ্টা করবে। তো প্রথম টেকনিকটা অ্যাপ্লাই করলেই আমি মনে করি যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। সেই মানুষটা আবার আপনাকে গুরুত্ব দেবে, আপনার সঙ্গে ভালো করে কথা বলতেও শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।